সময় কাটাচ্ছিল। তবে জাঙ্কুকের তো তের কথা অনেক বেশি মনে পড়ছিল। এখানে ওর মা বাবা বোন সবাই আছে, তেও থাকলে হয়তো অনেক বেশি ভালো হতো। অন্যদিক থেকে তো তেও জাঙ্কুককে অনেক বেশি মিস করছিল। একদিন জিন জাঙ্কুকের সামনে যায় একটা ছবি নিয়ে, শুধুমাত্র একটা ছবি ছিল। তখন জিন জাঙ্কুককে সেটা দেখিয়ে বলে, জাঙ্কুক দেখ তো এই মেয়েটা কেমন, আমার এই মেয়েটাকে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, বুঝতে পেরেছিস? একটা মেয়েকে অনেক বেশি ভালো লাগছে, সেটা আমি কি করব? আমাকে কেন এসে দেখাচ্ছ তুমি? তো আমি মেয়ে পছন্দ করি কি তোর বাপকে বিয়ে করাবো নাকি? তোকেই তো বিয়ে করবো, তার জন্য তো তোর কাছে নিয়ে আসছি। বাবা কি করো আম্মু? আমি তো বিয়ে করছি না। জাঙ্কুক এবার কিন্তু মেজাজটা অনেক বেশি গরম হচ্ছে। আমি এত খুঁজে খুঁজে এত সুন্দর একটা ভালো দেখে মেয়ে বের করলাম, আর তাকে তুই বিয়ে করবি না? যতই সুন্দর আর যতই ভালো হোক না কেন, তোমার বৌমার মতো না। মানে কি বলছিস জাঙ্কুক? না আম্মু কিছু না, আমি একটু কাজ করছি, তোমার সাথে পরে কথা বলছি। জাঙ্কুক তো ল্যাপটপে সত্যি কিছু কাজ করছিল। জিন এটা দেখে আর কিছু সেখানে বলে না, সেখান থেকে চলে যায়। জিন তো ভেবেছে জাঙ্কুক বিয়ে না করলে বিয়ের কথা জাঙ্কুককে জানাবেই না, বউ নিয়ে এসে একদম গলার সাথে ঝুলিয়ে দেবে। অন্যদিকে ইয়ঞ্জন তো তেকে সব সময় চোখে চোখে রাখে। একই তো মেয়ে একবার কিডন্যাপ হয়েছিল, আবার যদি কোনো বিপদ হয় তাই সবিন আবারও শুরু করেছে তেকে স্কুলে নিয়ে যাওয়া আর নিয়ে আসা। আর সবিনের যেদিন অফিস থেকে আসতে দেরি হয় সেদিন ইয়ঞ্জন গিয়ে নিয়ে আসে। এভাবে দেখতে দেখতে এক সপ্তাহ চলে যায়। তের ফুবু আর হানি এসেছে তেদের বাড়িতে বেড়াতে। আগেই তো বলেছি হানি হচ্ছে তের ফুবাতো বোন। তে কিডন্যাপ হয়েছিল এটা জেনেই তেকে দেখতে এসেছে। আর তের সাথে হানির অনেক ভালোই একটা সম্পর্ক। প্রায় 1.5-2 দিন ধরে তের ফুবরা তেদের বাড়িতেই আছে। অন্যদিকে জিমিন গিয়ে জাঙ্কুককে বলছে, ভাইয়া তোমার মোবাইলটা একটু দাও না, আমি একটু গেম খেলি প্লিজ। সামনে থেকে যাবি না মাখাবি? দেখতে পাচ্ছিস আমি কাজ করছি। ভাইয়া তুমি তো মোবাইলে কাজ করছো না, ল্যাপটপে করছো, আমাকে প্লিজ একটু দাও, আমি শুধু গেমস খেলবো আর কিছু করবো না, প্রমিস প্লিজ একটু দাও। ধর নিয়ে যা, 5 মিনিট পরে কিন্তু দিয়ে দিবি। কি 5 মিনিট? তো আমার ফোন চালু করতে করতেই লেগে যাবে, 5 মিনিট পর কিভাবে দেব? প্রায় 30 মিনিট পর দেব। জিমিন! তখন জিমিন সেখান থেকে দৌড়ে চলে যায় আর লিসার সাথে গিয়ে গেম খেলা স্টার্ট করে। সন্ধ্যা 7টা বাজে, জাঙ্কুক একটু বাইরে গেছে। জাঙ্কুক ওর ফোনটা রেখে গেছে কারণ জিমিন তোর ফোনটা একদম দিতে চাইছিল না। জোর করাতে তো জাঙ্কুক জিমিনের কাছে ফোনটা রেখে বাইরে আসে। এদিকে তে সোফায় বসে বসে কিছু খাচ্ছিল আর টিভি দেখছিল। এমন সময় ইয়ঞ্জন এসে বলে, কি রে তে, 1 সপ্তাহ হয়ে গেল প্রাইভেটে যাস না, তোর স্যার কোথায় গেছে বলতো, আসছে না কেন? আরে আম্মু স্যার তো বাড়িতে গেছে, কিভাবে আসবে বলো? আর পড়তে না যেয়ে তো আমার অনেক মন খারাপ হচ্ছে। ও আজকাল তোর পড়ার জন্য মন খারাপ হয় তাহলে? না আসলে এমনি আম্মু। দাঁড়া আমি তোর স্যারকে ফোন দিচ্ছি, উনি কবে আসবে সেটা তো জানতে হবে। ঠিক বলেছ আম্মু, কবে আসবে সেটা জানতে হবে। হ্যাঁ তুমি ফোন দাও। তখন ইয়ঞ্জন তো জাঙ্কুকের ফোনে ফোন দেয়, কিন্তু ফোন তো জাঙ্কুকের কাছে না, বরং জিমিন আর লিসার কাছে ছিল। জাঙ্কুকের ফোনটা বাজতেই এদিক থেকে জিমিন দৌড়াদৌড়ি শুরু করে জাঙ্কুককে খোঁজার জন্য, কিন্তু সারা বাড়ি খুঁজেও জিমিন জাঙ্কুককে পায় না। তাই ফোনটা নিয়ে ওর মার কাছে চলে যায়। আম্মু দেখো না ভাইয়ার ফোনে কে যেন ফোন করেছে, তুমি একটু প্লিজ কথা বলো। ভালো হয়েছে তোর ভাই বাইরে গেছে, যাওয়ার সময় কি ফোনটা দিয়ে দাও গেল না? সরি, তুমি একটু প্লিজ কথা বলে দাও। তখন জিমিনের হাত থেকে ফোনটা নিয়ে পিক করে। হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি তো জাঙ্কুককে খুঁজছিলাম। জাঙ্কুক কোথায়? আমি তো তের আম্মু বলছি। তের আম্মু মানে জাঙ্কুক যাকে প্রাইভেট পড়ায় সে? ঠিক ধরেছেন। ও আমি তো জাঙ্কুকের আম্মু বলছিলাম। বলুন আমাকে বলুন, আমার ছেলে আসলে বাড়িতে নেই। ও আচ্ছা ঠিক আছে, বলছিলাম যে জাঙ্কুক কবে আসবে? ওহো এই কথা, আসলে জাঙ্কুকের যেতে তো একটু দেরি হবে কারণ ওর সামনেই বিয়ে, তো তাই। সামনেই বিয়ে মানে বিয়ে করছে নাকি আপনার ছেলে? হ্যাঁ তো এই আর কয়েকদিন পরে, 3-4 দিন পরেই আমার ছেলের বিয়ে। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একটু তাড়াতাড়ি আসতে বলবেন, যেহেতু সব স্টুডেন্টদের সামনে পরীক্ষা, পড়াতে তো হবে তাই না? হ্যাঁ সেটা তো অবশ্যই, ভালো থাকবেন ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই বলে জিন ফোনটা কেটে দেয় আর সাথে সাথে জিমিন জিনের কাছ থেকে ফোনটা নিয়ে আবারও চলে যায়। এদিক থেকে ইয়ঞ্জন ফোন কাটতে কাটতে বলছে, আম্মু স্যার কি বললো কবে আসবে? আরে তোর স্যার তো নেই, তোর স্যারের মার সাথে কথা বললাম। ও যাই হোক, বলো কবে আসবে? একটু দেরি হবে। কিন্তু কেন বলো তো? দেখছিস তো তোর স্যার কত কিপটা, এতদিন পড়ালো, তাহলে উনি বিয়ে করছে আমাদের দাওয়াত দিতে হয় না? কি স্যার বিয়ে করছে মানে? কথাটা শুনে যেন তের মাথায় একদম ঠাটা পড়ে। হ্যাঁ তোর স্যারের মাথা সেটাই বলো, 2-3 দিন পরে তোর জাঙ্কুক স্যারের বিয়ে। এই বলে তো ইয়ঞ্জন টিভি দেখতেই থাকে। তে তো একদম অবাক হয়ে যায়, তে খাওয়া তো স্টপ হয়ে যায়। কি হলো তে, খেয়ে শেষ করছিস না কেন? পড়তে বসবি না? হ্যাঁ আমি খাচ্ছি তো। কি হলো তে, হঠাৎ করে তোর গলার স্বর চেঞ্জ হয়ে গেল কেন? না আসলে আমি কিছু না, এমনি। কি হয়েছে আমাকে বল। না আমি
কিছু না বলেই তো তে সেখান থেকে উঠে চলে যায়। উঠে যাওয়া দেখে ইয়ঞ্জন ভাবতে থাকে এতক্ষণ তো ঠিকই আছিল, আবার কি হলো? কিন্তু তে তো মোবাইলটা আনতেই ভুলে গেছে। তখন তে আবারও ফিরে যায় ইয়ঞ্জনের কাছে। আম্মা তোমার ফোনটা একটু দাও না। ফোন দিয়ে এখন কি করবি? এতক্ষণ টিভি দেখে দেখে এখন ফোন চাচ্ছিস? যা পড়তে বয়। না না আমি এমনি 5 মিনিটের জন্য 5 মিনিট পরে দিয়ে যাব। যা এখনই পড়তে বয় তুই। তে চোখ মুখটা একদম লাল হয়ে যাচ্ছিল। তে তো ভালোভাবে কথা বলতে পারছিল না। ইয়ঞ্জনের ধমকে তে তো সেখান থেকে চলে যায়। কিন্তু এখন তে তো মোটেও পড়ায় মন বসবে না। তখনই তের ফুফু ইয়ঞ্জনকে ডাকে আর ইয়ঞ্জন টিভিটা অফ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিমিন আর লিসা ফোন দেখতে দেখতে ফোনের চার্জ একদম শেষ করে ফেলছে। ফোনের চার্জ যখন একদম শেষ হয়ে যায় তখন জিমিন আর লিসা ফোনটা সেখানে ফেলে দিয়ে চলে যায়। এদিক থেকে বসে থাকতে থাকতে তে চোখ মুখটা একদম লাল হয়ে গেছে। জাঙ্কুকের সাথে এখন কথা বলতে না পারলে তে তো দম আটকে মরে যাবে। তে না জাঙ্কুকের সাথে কথা বলতে পারছে না কাঁদতে পারছে। কিছুক্ষণ পর গিয়ে দেখে ইয়ঞ্জন সেখানেই নেই, কিন্তু ফোনটা সেখানেই পড়ে আছে। সাথে সাথে তে ফোনটা নিয়ে নিজের রুমে চলে যায়। রুমের দরজাটা আটকিয়ে দেয়, কিন্তু ভুলবশত রুমের দরজাটা একটু জোরে লেগে যায়। এদিক থেকে ইয়ঞ্জন তে রুমের দরজা আটকানোর শব্দ পায়। এদিক থেকে তে এসে অনেকবার জাঙ্কুককে ফোন দেয়, তবে ফোন বারবারই বন্ধ বলছিল। বারবার ফোনটা বন্ধ বলাতে তে তো রাগে কষ্ট একদম চোখ দিয়ে পানি বের হয়ে যায়। উনি ফোন কেন ধরছেন না? উনি কি সত্যি বিয়ে করছে? কিন্তু জাঙ্কুক স্যার তো আমাকে ভালোবাসে, অন্য কাউকে কিভাবে বিয়ে করতে পারে? তে তো মুখ দিয়ে কথাগুলো বলছিল আর কাঁদছিল। আর ফোনের তো অন্তরই নেই, ফোন তো বারবার দিয়ে চলেছে। এদিক থেকে ইয়ঞ্জন কিচেন রুমে যাওয়ার সময় তে রুমের থেকে কান্নার আওয়াজ পায়। তে যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল সেটা ইয়ঞ্জন ভালোভাবে বুঝতে পারছিল। তখন ইয়ঞ্জন তে রুমের সামনে দাঁড়িয়ে পড়ে। প্লিজ ফোনটা ধরুন, তাহলে কি উনি আমাকে মিথ্যা বললো? কিন্তু ওনার মিথ্যা বলে লাভটা কি হলো? আমি তো ওনাকে কোনো ক্ষতি করিনি। কেন আমার সাথে এরকমটা হয়? আমি যাকে কিছুই না করি সেই আমাকে শুধু ক্ষতি করতে চায়। উনি ফোন কেন ধরছেন না? উনি কি আমাকে ভুলে গেল? তে তো এদিক থেকে ফোন দিয়ে যাচ্ছিল, আর ওদিক থেকে তো জাঙ্কুকের ফোন বন্ধ ছিল। তেকে এভাবে কাঁদা দেখে ইয়ঞ্জন নক করে বসে। এই তে, দরজাটা খুলতো। তখন তো ইয়ঞ্জনের কথায় চোখ মুখ মুছে গিয়ে দরজাটা খোলে, কিন্তু মায়ের মন তো সবকিছু বুঝতে পারে। তে যে কেঁদেছে, ওর চোখ মুখ যে লাল হয়ে আছে, ইয়ঞ্জন সেটা ভালোভাবেই বুঝতে পারছিল। তে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন তুই এভাবে? না কিছু হয়নি, তুমি যাও, আমি পড়ছি তো। না তুই পড়ছিস না, তুই কাঁদছিস কেন? কাঁদছিস সেটা বল। ফোনটা কই আমার? ফোনটা তোর কাছে? ফোনটা না, দে ফোনটা দে। না মা, আমি একটু পরে তোমাকে দিয়ে দিচ্ছি। আমার একটা নোটস আছে, সেটা দেখি তোমাকে দিয়ে দিচ্ছি। আমার ফোনে তোর কোনো নোটস নেই, আমি জানি। ফোনটা দে বলছি। এই বলে ইয়ঞ্জন তো তের কাছ থেকে ফোনটা কেড়েই নেয়। ইয়ঞ্জন ফোনটা চেক করে দেখে তে তো অনেকবার জাঙ্কুকে ফোন দিয়েছে। কি রে, এই মাত্র আমি জাঙ্কুকে ফোন দিলাম, তাও আবার একবার মাত্র। একবার ফোন দেওয়ার সাথে সাথেই ধরেছিল। এতবার ফোন দিয়েছে কে? তুই দিয়েছিস তাই না? বল কেন দিয়েছিস? তে কথা বলছিস না কেন? কেন তুই জাঙ্কুকে ফোন দিয়েছিস বল। আম্মু, আমি জাঙ্কুক স্যারকে ভালোবাসি। উনি অন্য কাউকে বিয়ে করলে আমি মরে যাব। কি বললি তুই তে? তুই ভাবতে পারছিস তুই কি বললি? হ্যাঁ আম্মু, আমি সত্যি বলছি, আমি জাঙ্কুক স্যারকে ভালোবাসি। আর উনিও আমাকে ভালোবাসে। উনি আমাকে ছাড়া কাউকে বিয়ে করতেই পারে না। কথাটা শোনার সাথে সাথে ইয়ঞ্জন তো তেকে একটা ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। থাপ্পড়ের আওয়াজ পেয়ে তের ফুবু আর হানি সেখানে চলে আসে। এই ইয়ঞ্জন, তুমি মেয়েটাকে এভাবে মারছো কেন? হ্যাঁ মামি, তুমি তেকে মারছো কেন এভাবে? তোর বাবা আজকে বাড়িতে আসুক, তোর বাবার একদিন আর তোর একদিন। তোমার এত বড় কলেজা হয়ে গেছে, তুমি স্যারের সাথে প্রেম করো না? তোমাকে আমি স্যারের কাছে পড়তে দিয়েছি না প্রেমের আলাপ করতে দিয়েছি? তাই তো বলি, এত সকাল সকাল পড়তে যাই আর এত দেরি করে কেন বাড়িতে ফেরে? স্যারের সাথে প্রেমের আলাপ করো তুমি, আর এখন মুখ বাড়িয়ে বলছিস তুই স্যারকে ভালোবাসিস। এই তোর বয়স হয়েছে কতটুকু রে? আর তোর স্যার, তাই না? তোর স্যারকে দেখ আমি কি করি। কেমন স্যার তোকে ভালোবাসে? আমার প্লিজ তুমি জাঙ্কুক স্যারকে কিছু বলো না, ওনার কোনো দোষই ছিল না, সব দোষ আমার। সব দোষ তোর, তাই না? খুব পাকনা হয়ে গেছিস। বলে ইয়ঞ্জন থেকে তো আরেকটা থাপ্পড় মারতে যাবে, তখনই হানি সেখান থেকে তেকে নিয়ে চলে যায়। কি করছো ইয়ঞ্জন? পাগল হয়ে গেছো নাকি? মেয়েটাকে এভাবে মারছো কেন? তুমি ওকে বুঝিয়ে বলো। কি আর বুঝিয়ে বলবো বলো? ওর এত বড় কলেজাও স্যারের সাথে। অন্যদিকে হানি তেকে বলছে, কি হয়েছে রে তে? কি হয়েছে? মামি তো কিভাবে মারছে কেন? তখন তে কেঁদে কেঁদে হানিকে সব কথা বলে দেয় যে ও জাঙ্কুককে ভালোবাসে। ভালোবাসিস সেটা তো মাকে বলতে গেলি কেন? আমি ইচ্ছে করে বলিনি, আম্মু আমাকে ধরে ফেলেছে। আপু, তোমার ফোনটা আমাকে দাও না প্লিজ, আমি জাঙ্কুক স্যারকে একটু ফোন করব। আচ্ছা ঠিক আছে, সেটা নেই। তখন তে সাথে সাথে হানির ফোনটা নিয়ে তো জাঙ্কুককে আবারও অনেকবার ফোন দেয়, কিন্তু না, জাঙ্কুক তো
একদম ফোন তুলছে না, ফোনটা একদম সুইচ অফ। তখন যেন তে চিৎকার পেরে কাঁদতে ইচ্ছে করছিল। এদিকে ইয়ঞ্জন তো সোমিনের জন্য ওয়েট করছিল, কিন্তু সোমিনের তো আজকে বাড়িতে আসতে অনেক বেশি দেরি হচ্ছিল। ওদিকে জাঙ্কুক বাইরে দিয়ে ঘোরাঘুরি করে মাত্রই বাড়িতে আসে, এসে দেখে ওর ফোনটা তো মরার মতো হয়ে বেডের উপর পড়ে আছে। জাঙ্কুক ফোনটা হাতে নিয়ে দিয়ে দেখে ফোনটা একদম অফ, মানে জিমিন আর লিসা ফোনের একদম 12টা বাজিয়ে ফেলেছে, ফোনের চার্জ একটু নেই। জাঙ্কুক সাথে সাথে গিয়ে ফোন চার্জে লাগায়। ফোনের চার্জ যেহেতু একদম শেষ হয়ে গিয়েছিল তাই ফোনটা অন হতে হতে একটু দেরি লাগায়। তবে তে তো এদিক দিয়ে ফোন দিয়ে চলেছে। এতবার ফোন দেওয়ার পরেও যখন জাঙ্কুক ফোন না ধরে তখন তে তো ফোনটা রেখে মুখ বুজে কাঁদা শুরু করে। এদিক থেকে জাঙ্কুকের ফোনটা অন হতে দেখে তে ওকে অনেকবার ফোন করেছে, বাট ফার্স্টে হানির নাম্বারটা চিনতে পারেনি। তে আমাকে এতবার কেন ফোন দিয়েছে? ও কি কোনো বিপদে আছে নাকি দুষ্টুমি করে দিয়েছে? তখন ফার্স্টে জাঙ্কুক হানির নম্বরে ফোন দেয়। যেহেতু অচেনা নাম্বার থেকে এতবার ফোন হয়েছে নিশ্চয়ই ইম্পর্টেন্ট হবে। ফোন দেওয়ার সাথে সাথেই হানি দেখে বলে, এই তে ফোন দিয়েছে তোকে, আমি এখন ওনার সাথে কথা বলবো না। কেন কথা বলবি না? এতক্ষণ ফোন দিলি ধরলো না, এখন ফোন দিয়েছে আর কথা বলবি না? নে কথা বল। তখন হানির কথাই তে ফোনটা পিক করে। হ্যালো, কি বলছে? ফোনের ওপাশ থেকে কেউ কাঁদছিল, আর এই কান্নাটাও জাঙ্কুকের অনেক বেশি পরিচিত। কি বলছেন? আর এভাবে কাঁদছেন কেন? এনি প্রবলেম? আমি কে? আপনি কই? আপনি নাকি অন্য কাউকে বিয়ে করছেন আমাকে ছাড়া? আপনার সাহস কিভাবে হলো আমাকে মিথ্যা বলার? আপনি আমাকে ভালোবাসেন না সেটা বললেই হতো। আমি আপনার কি ক্ষতি করেছিলাম? দেখে এভাবে কাঁদা দেখে তো জাঙ্কুকের বুকটা একদম কেঁপে ওঠে। তুমি কাঁদছো কেন এভাবে? রিল্যাক্স, শান্ত হও। কিভাবে শান্ত হব? আপনার জন্যই তো কাঁদতে হচ্ছে। আপনি বলেছিলেন আপনি আমাকে আর কখনো কাঁদাবেন না, কিন্তু আপনার জন্য আরো বেশি বেশি কাঁদতে হচ্ছে। কেন কাঁদছো তুমি? কেন কাঁদছো বলো? আপনার আম্মু বলেছে আপনি নাকি কাকে বিয়ে করছেন। আপনি কেন এরকমটা করলেন? আপনি অন্য কাউকে বিয়ে করবেন সেটা বললেই পারতেন। আমাকে কেন ভালোবেসে লাইসেন্স দিলেন? কি বলেছে? আমার আম্মু বলেছে আমি অন্য কাউকে বিয়ে করছি। এগুলো সব মিথ্যা কথা। মিথ্যা কথা কেন হবে? সত্যি বলেই তো বলেছে। তাছাড়া আপনার আম্মু আমার আম্মুকে কেন বলবে? কি হয়েছে আমাকে সম্পূর্ণটা খুলে বলো। আর তুমি কেঁদো না, আমি কালকে আসছি। তখন তে ফুপাতে ফুপাতে আস্তে আস্তে সকল কথা বলে দেয়। সকল কথা শোনার পর জাঙ্কুকের অনেক বেশি খারাপ লাগে, আর জাঙ্কুকের অনেক বেশি রাগও হচ্ছিল। এদিক থেকে সোবিনও বাড়িতে চলে আসে। ইয়ঞ্জন তো সোবিনকে নিয়ে তে যেখানে আছে সেখানে চলে আসে। ইয়ঞ্জন আর সোবিনকে আসা দেখে তো তে সাথে সাথে ফোনটা কেটে দিয়ে ফোনটা লুকিয়ে ফেলে। আর হঠাৎ করে ফোন কেটে দেওয়া থেকে এদিক থেকে জাঙ্কুক আরো বেশি অবাক হয়ে যায়। তোমার মেয়ে কি করছে শোনো। কি হয়েছে তে? কাঁদছিস কেন এভাবে? আর তোর মা কি বলছে সব? সত্যি বলছি বাবা, আমি আমার স্যারকে ভালোবাসি। হ্যাঁ ভালোবাসিস, ভালো কথা। কাঁদছিস কেন তুই? আম্মু মেরেছে। এই ইয়ঞ্জন, তুমি ওকে মারছো কেন? আমার একমাত্র মেয়ে, তুমি ওর গায়ে কেন হাত তুলছো? তোমার আশকারা পেয়ে পেয়ে না মেয়েটা বেশি বার বেড়ে গেছে। আর আমার মারার জন্য কাঁদছে? আমি কি খুব বেশি মেরেছি নাকি? ফোন করেছিলাম ওর জাঙ্কুক স্যার নাকি বিয়ে করছিস, তার জন্য কাঁদছে। এই জন্য কাঁদছিস? এই জন্য কাঁদছিস কেন তুই? তুই যাকে ভালোবাসিস সে তোকে ভালোবাসে না, সো এর জন্য কাঁদার কি আছে? না বাবা, উনিও আমাকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু কি? কিন্তু কিছুই না, এখন তোকে ভালোবাসে না। সমস্যা আছে তোর? মাত্র অফিস থেকে ফিরেছি, অফিসে আজকে অনেক বেশি চাপ ছিল, এত বিচার সালিশ করতে পারবো না বাড়িতে এসে বলেই সোবিন সেখান থেকে চলে যায়। আর এদিক থেকে ইয়ঞ্জন মনে মনে ভাবতে থাকে, সোবিন ওকে কিছু বললো না কেন? অন্তত একটা থাপ্পড় মারা তো উচিত ছিল। তখন সেখানে হানি আর তে থাকে আর সবাই চলে যায়। হ্যাঁ রে তে, আমার মনে হয় সত্যি তোর জাঙ্কুক স্যার তোকে ভালোবাসে না, তাহলে তোকে ছাড়া কিভাবে অন্য কাউকে বিয়ে করবে বল? তুই চোখের পানি মুছে ফেল আর সব ভুলে যা। এদিক থেকে জাঙ্কুক হানির ফোনে 2-3 বার ফোন দেয়, আর হানি এদিক থেকে ফোনটা কেটে দেয়। আপু তুমি ফোনটা কেন কেটে দিলে? আমাকে দাও না প্লিজ, আমি একটু কথা বলবো। কথা বলতে হবে না, আমার মনে হয় কি তোর স্যার তোকে ইউজ করেছে। এই তোর সাথে কিছু করেনি তো? মানে না না না, মানে বলতে চাচ্ছি তোকে কিস টিস করেনি তো? আপু তুমি এগুলো কি বলছো? উনি অমন মানুষ না, উনি তো আমার ভালোভাবে হাতটাও ধরে না। উনি অনেক ভালো, আমার বিশ্বাস উনি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। অন্যদিকে জাঙ্কুক তো সাথে সাথে জিনের কাছে চলে যায়। আম্মু আম্মু, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন তুই? এখানেই আছি বল। আমার ফোনে কেউ ফোন দিয়েছিল, তুমি ধরছিলা? হ্যাঁ দিছিল তো, ওই যে তোর স্টুডেন্টে ওনার মা ফোন দিছিল, আমি ধরছিলাম। ভালো করছো। তো কি বলছো তুমি? উনি জিজ্ঞাসা করলো জাঙ্কুক কবে আসবে, আমি বললাম একটু দেরি হবে। ব্যাস এতটুকুই? হ্যাঁ এটাই তো বলছি, আর কি বলবো? তুমি নাকি বলছো 2-3 দিন পর আমার বিয়ে? হ্যাঁ 2-3 দিন পর তো তোর বিয়ে। আমি একটা মেয়ে ঠিক করেছি আর তোর সাথে তার বিয়ে দেবো। আম্মু কি করছো তুমি এগুলা? তুমি এদিক থেকে এত কিছু বলছো আর তুই ওদিক থেকে কত কাছে তুমি জানো? মনে হয় তো সবাই সব
বিয়ে ওর কাদার কি আছে? আম্মু আমি তেকে ভালোবাসি, বুঝতে পারছো তুমি? আমি তেকে ভালোবাসি, তাই আমি অন্য কোনো মেয়ে দেখতেও চাই না আর অন্য কোনো মেয়ে বিয়েও করব না। ভালোবাসিস মানে? তুই তোর স্টুডেন্টকে ভালোবাসিস? তো তোমার কোনো সমস্যা আছে? না আমার কোনো সমস্যা নেই, কিন্তু এখন কি হয়েছে? আম্মু তুমি এগুলো বলছো ওদের থেকে কেঁদে ভাসাচ্ছে। তুমি চলো। কোথায় যাব? তুমি আমার সাথে ভুসানে যাবা আজকে। এখনই যাব মানে? রাত কয়টা বাজে দেখছিস? রাত যত কেন না হয়, রাত 2টা কেন না বাজে, তবু আমি যাব। জাঙ্কুক পাগলামি করিস না, এত রাতে বের হতে হবে না, আমরা সকালে সবাই যাব। সবাই যাবে মানে? হ্যাঁ, তোর বাবাকেও সাথে করে নিয়ে যাব, এরপর তোর সাথে তেকে বিয়ে দিয়ে তারপর নিয়ে আসবো। আম্মু আমি তেকে কিভাবে বিয়ে করব? ও তো অনেক ছোট। তো কি হয়েছে? ছোট তুই ভালোবাসতে পেরেছিস আর বিয়ে করতে পারবি না? সেটা তুমি যাই বলো না কেন আম্মু, আমি এখনই যাব। বলেই তো জাঙ্কুক যাওয়ার জন্য বেরি হয়ে পড়ে। তখনই জিনকে আরেমকে বলে, আরেম তখন জাঙ্কুককে ঠেকায়। অনেক কষ্ট করে জাঙ্কুককে বাধা দিয়ে রাখে। জাঙ্কুক তো একদম চলে যাচ্ছিল। আম্মু জিমিন আর লিসা কই? ওদের দুজনকে ডাকো তো, ওদের দুজনের কারণে এরকমটা হয়েছে। ফোনটা দেখে দেখে একদম বন্ধ করে রাখছে। জাঙ্কুকের তো অনেক রাগ উঠেছিল, তাই জিন লিসা আর জিমিনকে ডেকে দেয়। এই আমার ফোন দেখে দেখে ফোন চার্জ না দিয়ে চার্জ ফুরিয়ে থুয়ে গিয়েছিলি কেন? আমি তো চার্জার খুঁজে পাইনি তাই চার্জ দেইনি। আমার ফোন যদি আর কোনোদিন দুজনের একজনকে ধরা দেখছি না তাহলে কিন্তু একদম মেরে শেষ করে দিব। হয়েছে জাঙ্কুক, ওরা ছোট মানুষ, ওরা কি জানতো নাকি? উফ আম্মু আমি তো ওদের বলছি নাকি, সাবধান করছি যেন পরবর্তীতে এই ভুল না করে। এই বলে তো জাঙ্কুক নিজের রুমে চলে যায়। সকাল হতে না হতেই সবাই তো ভূষণের দিকে রওনা দেয়, কিন্তু লিসা আর জিমিন কিন্তু কিছুই জানে না। ওদের নিয়ে যাচ্ছে, ওরা যাচ্ছে। সারা রাত তো জাঙ্কুক একদম ঘুমায়নি। তে কান্নার শব্দ জাঙ্কুকের কানে ভাসছিল। তে কতই না কেঁদেছে, এটা ভেবে জাঙ্কুকের অনেক বেশি খারাপ লাগছে। আর ওই দিক থেকে তের ফুবু ইউনিয়ন আর সোবিনকে বলে তেকে কিছুদিনের জন্য ওদের বাড়িতে নিয়ে যাবে, তাহলে তের মনটাও একটু ফ্রেশ হবে আর তে সবকিছু ভুলেও যেতে পারবে। তে তো একদম যেতে চাইছিল না, তবে তের ফুবু আর হানি ওকে জোর করে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক সিওল থেকে বুসান এসে পৌঁছায়। জাঙ্কুক তো সবাইকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। তখন তো জাঙ্কুক নিজেও ফ্রেশ হয় না, ওর মা বাবাকে কোনো রকম ফ্রেশ করিয়ে সাথে সাথে তেদের বাড়িতে চলে যায়। কলিং বেলটা চাপতেই তো ইয়নজুন এসে দরজাটা খুলে দেয়। জাঙ্কুককে দেখে তো পুরাই অবাক হয়ে যায়। তখন ইয়নজুন একটু রেগে বলে, তুমি তুমি এখানে কি করছো? আন্টি তে কই? আমি তোর সাথে দেখা করতে আসছি। তোর সাথে দেখা করতে আসছো মানে? তুমি না বাড়িতে ছিলে, এখানে কিভাবে আসলা? আর তোমার লজ্জা করলো না তুমি তের স্যার হয়ে তের সাথে প্রেম করলা? আমার মেয়েটা কত কষ্ট করেছে জানো, কালকে সারা রাত কেঁদেছে। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম জাঙ্কুক, তোমাকে আমি বিশ্বাস করে আমার মেয়েকে তোমার কাছে পড়তে দিয়েছিলাম। আর তুমি? আন্টি আপনি বিশ্বাস করুন, আমি তাকে সত্যি ভালোবাসি। আমি তের ক্ষতি কখনো হতে দিব না। ক্ষতি হতে দিবা নাকি? ক্ষতি তো করেই ফেলছো। কেন আন্টি কি হয়েছে? তে কই? তে বাড়িতে নেই, ও ফুবুর বাড়িতে গেছে। তুমি চলে যেতে পারো, আমি তেকে বলেছি তোমাকে ভুলে যেতে। না আন্টি আপনি এমনটা করবেন না, আপনি বিশ্বাস করুন আমি তেকে অনেক বেশি ভালোবাসি। আপনি আমার কথা একবার শুনুন। তোমার মতো ছেলের হাতে আমার মেয়েকে আমি কখনো তুলে দিতে পারি না। তুমি আমার মেয়েকে ভালোবাসার আশ্বাস দিয়ে আবার অন্য কাউকে বিয়ে করছো, এটা পুরোই ভুল বোঝাবুঝি হয়েছে। আমার ছেলে কাউকে বিয়ে করছে না, আমার জন্য সম্পূর্ণ কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, তাই আমি এসেছি। ভুল বোঝাবুঝি হয়েছে মানে? হ্যাঁ, জাঙ্কুকের আম্মু এমনি বলেছিল জাঙ্কুকের বিয়ে, ইভেন জাঙ্কুকের আম্মু জাঙ্কুককে বিয়েও দিতে চেয়েছিল, কিন্তু ওর মা তো জানতো না যে ও অন্য কাউকে ভালোবাসে। জাঙ্কুক জবতক জাঙ্কুকের বাবা মাকে দেখে তো ইয়নজুন আর অসম্মান করতে পারে না, তাই ওনাদের নিয়ে এসে ভেতরে বসায়। আমার ছেলে আপনার মেয়েকে অনেক বেশি ভালোবাসে, অনেকদিন ধরেই ভালোবাসে। যখনই বাড়িতে যাক না কেন তের নামটা ওর মুখে সবসময় থাকে। আপনি ভুল বুঝবেন না, আমি এমনি বলেছিলাম। আর এর জন্য বলেছিলাম যে জাঙ্কুক অনেকদিন ধরে ছুটি কাটায় না, একটু বেশি ছুটি কাটিয়ে যাবে। কিন্তু আমি তো আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দেব না। কেন আন্টি প্লিজ এমনটা করবেন না, আমি জানি তে বাড়িতে আছে, আপনি প্লিজ একটু ওকে ডেকে দিন, আমি অনেকদিন ধরে ওকে দেখি না। জাঙ্কুক তুমি টিচার হয়ে এই কাজটা কিভাবে করতে পারলে? তে এখন অনেক ছোট, আমরা সবকিছু মানিয়ে নেব, আপনি প্লিজ রাজি হয়ে যান। না না আমি এসব কিছুতে রাজি হতে পারবো না। কেন রাজি হতে পারবে না মামনি? যেহেতু দুজন দুজনকে ভালোবাসে তাহলে রাজি হতে দোষ কি? আর এমনিতেও জাঙ্কুক তো খারাপ ছেলে না। জিহুপ তুই? হ্যাঁ আমি সকালে রওনা দিয়েছিলাম, বাবাই আমাকে সবকিছু ফোন দিয়ে বলেছে। জিহুপ তুই এই কথাটা কিভাবে বলতে পারছিস? তুই এখনো বিয়ের বয়স হয়নি, তুই তো জানিস। হয়তো বা হয়নি, বাট ও জাঙ্কুকের কাছে গিয়ে বেশি ভালো থাকবে। হ্যাঁ ইয়নজুন জিহুপ ঠিক বলেছে, কারণ আমি কালকে যা দেখলাম তোমার মেয়ে জাঙ্কুকের জন্য পাগল প্রায়। তুমি দেখো ওকে, তুমি যদি জাঙ্কুকে ভুলে যেতে বলো না ও সুইসাইডও করতে পারে, তখন তুমি নিজেকে ক্ষমা করতে পারবে তো? হ্যাঁ মামনি সবাই ঠিকই বলছে, এই যে এটাই ভালো না সবকিছু মেনে নেওয়া। হ্যাঁ আন্টি প্লিজ আপনি মেনে নিন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি তের কোনো ক্ষতি হতে দিব না, আর তে আমার কাছে সব সময়ের জন্য ভালো থাকবে। আর এমনিতেও তেকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। আর মামনি এমনিতেও তোমার মেয়ে এখন জাঙ্কুকের কাছে থাকতেই বেশি ভালোবাসে আমাদের চেয়ে। দেখলে না আমি ডান্স
সবাই বলছিস আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার মেয়ের যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না। আন্টি আমি আপনাকে কথা দিচ্ছি আপনার মেয়ের গায়ে আমি ফুলের টোকা পড়তে দিব না। এদিকে তো সবাই মেনে যায় জাঙ্কুক আর তের সম্পর্কটা, কিন্তু তে তো ওদিক থেকে কিছুই জানে না। কিন্তু ইয়ঞ্জন বলে তে ওর ফুফুর বাড়িতে গেছে কয়দিন থাকতে আগে সবকিছু না জানাতে। আর এতে জাঙ্কুকও মেনে যায়, কিন্তু জাঙ্কুকের মনটা মানছিল না, তেকে খুব দেখতে ইচ্ছে করছিল। এদিক থেকে জাঙ্কুক আর তের বিয়ের আয়োজন শুরু করে দিয়েছে সবাই। পারিবারিক ভাবে বিয়ে হবে, কিন্তু বাড়িটা ভেতর দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়। অন্যদিকে একদিন যেতে না যেতেই তের মোটেও ভালো লাগছিল না। তের মন চাইছিল শুধু বাড়িতে আসতে, তাই ফুফুকে গিয়ে বলে ফুফু আমি এখানে থাকবো না, আমি বাড়িতে যাব। তোর মা বলেছে কয়েকদিন এখানে থাকতে, সেটা আম্মু না বলে আমি বাড়িতে যাব, আমার পড়া আছে, আমার স্কুল আছে, আমার সামনে এক্সাম। আর 2 দিন থেকে যা, আমি বলছি তো আমি থাকবো না, বাড়িতে যাব। এটা একদম কাঁদো কাঁদো অবস্থা। তখন তের ফুফু বলে আচ্ছা ঠিক আছে কাঁদিস না, আমি হানিকে দিয়ে তোকে পাঠিয়ে দিচ্ছি, ওকে? আচ্ছা ঠিক আছে। তখন হানি আর তে তেদের বাড়িতে চলে যায় তেকে ধোয়ার জন্য। দরজা খোলা ছিল, বাড়িতে ঢুকতেই দেখে পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো। তে তো অনেক বেশি অবাক হয়ে যায়। কি গো হানি আপু, বাড়ি এত সাজানো কেন ফুল দিয়ে? আমি কি জানি, তুই যেখানে ছিলি আমিও তো সেখানেই ছিলাম। আমি নেই বলে কি সবাই সেলিব্রেট করছে নাকি? সেলিব্রেট করছি, তুই এসে পড়েছিস। মামি তুমি জানো আমরা আসবো? হ্যাঁ, তোরা রওনা দেওয়ার সাথে সাথে তো তোর মা ফোন করে আমাকে বলেছে। ও আচ্ছা বুঝতে পেরেছি। তা মামি বাড়িঘর এত সুন্দর করে সাজিয়েছে কেন? কার বিয়ে লাগলো? কেন তের বিয়ে? তের বিয়ে মানে আমার বিয়ে মানে? হ্যাঁ তোর বিয়ে। প্রেম করতে পারছিস, বিয়ে করতে পারবি না? তোর তো বিয়ে ঠিক করছি, কাল পরশুই তোর বিয়ে। কার সাথে? কার সাথে আবার? আমি আর তোর বাবা যে ছেলে ঠিক করেছি সেই ছেলের সাথে। আমি জাঙ্কুক স্যার ছাড়া কাউকে বিয়ে করব না। তোর করতে হবে। আমি করব না, একদম করব না। আর আমি যদি ওনাকে বিয়ে করতে না পারি না, আমি সুইসাইড করব, আমি গলায় ফাঁসি দিব, আমি বিষ খাবো। আর তুমি তো জানোই তোমার মেয়ে যা বলে তাই করে। বলেই তে নিজের রুমে চলে যায় আর দরজাটা ঠাস করে বন্ধ করে দেয়। পরবর্তীতে সবাই অনেক করে ডাকে, কিন্তু তে দরজাও খোলে না, কথাও বলে না। তখন সবাই তেকে দরজা খোলাতে না পেরে তো জাঙ্কুককে ডেকে আনে। জাঙ্কুক বারবার নক করছিল আর হানি ডাকছিল তে দরজাটা খোল। সেখানে হানি আর জাঙ্কুকই শুধু ছিল। না আমি দরজা খুলবো না, তোরা এখান থেকে চলে যা। আমার বিয়ে ঠিক করেছে তাই না? আমি যাকে ভালোবাসি তাকে মেনে না বাদ দিয়ে আমার বিয়ে ঠিক করেছে। আমি সুইসাইড করে মোহিনী ভূত হয়ে তোদের সবাইকে এক একটা করে মারবো। আমার চোখের পানি দিয়ে সমুদ্র বানিয়ে সেখানে চুবিয়ে চুবিয়ে তোদেরকে মারবো। তের কথা শুনে তো জাঙ্কুক হাসতে নিয়েও হাসলো না। তে আমি দরজাটা খুলো প্লিজ, তুমি সুইসাইড করলে আমি কিভাবে বাঁচবো? আপনি আবার কে? আপনাকে তো আমি চিনি না। আমি তোমার জাঙ্কুক স্যার, আমাকে চিনো না? জাঙ্কুক নামটা শুনে তো তে একদম অবাক হয়ে যায় আর দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয়। ধোঁকাবাজ একটা, আমি আপনাকে সর্বপ্রথম মারবো, আপনি আমাকে অনেক কাঁদিয়েছেন। আচ্ছা ঠিক আছে সরি বাবা, চলো বাইরে চলো, তোমার সাথে বাইরে কথা বলবো। না আমি বাইরে যাবো না। আরে আসো তো। বলেই জাঙ্কুক তের হাতটা টেনে একদম বাড়ির বাইরে নিয়ে যায়। তুমি অনেক কষ্ট পেয়েছো তাই না? না আমি কষ্ট পাইনি, আমি একদম কষ্ট পাইনি। আমি কি মানুষ যে আমি কষ্ট পাবো? আপনারা তো ভাবেন আমি অনেক ছোট থেকে আমার ভিতরে কোনো ফিলিংসই নেই, তাই আমাকে শুধু কাঁদান। সরি আমার জান, অনেক বেশি সরি। বলে তো জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। তুমি কেঁদেছো কেন? আমার আম্মু তো এমনি বলেছে। আমি কি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারি নাকি? আমি তোমাকে এত ভালোবাসি, আর তুমি কিভাবে ভাবতে পারলে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব? কিন্তু আমার আব্বু তো আমাকে অন্য কারোর সাথে বিয়ে দেবে। পাগলি একটা, তোমার বিয়ে তো আমার সাথেই হচ্ছে, সবাইকে রাজি করেছি দেখছো? সত্যি? হ্যাঁ সত্যি তো, না ছাড়া কেন মিথ্যা বলবো? সত্যি। আমি যদি আপনাকে বিয়ে করতে না পারতাম না, সত্যি সত্যি মোহিনী ভূত হয়ে আপনাদের সবাইকে মেরে ফেলতাম। হয়েছে, আর মোহিনী ভূত হতে হবে না, এখন তুমি আমার পিচ্চি বউ হবে। এই বলে জাঙ্কুক তো প্রথমবারের মতো তেকে একটা লিপ কিস করে আর তেকে বাইরে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যায়। তে তো পুরাই অবাক হয়ে যায়। স্যার আমাকে কিস করলো, ইস কি লজ্জা বলে ঢ্যাং ঢ্যাং করতে করতে তে তো বাড়িতে চলে যায়। এদিক থেকে জিমিন আর লিসাকে বলা হয় যে জাঙ্কুকের বিয়ে। ওরা দুজন তো পুরাই অবাক, জাঙ্কুকের বিয়ে ওরা তো কিছুই জানে না। জিমিন তো অনেক খুশি হয় যে অবশেষে ওর ভাই বিয়ে করছে, কিন্তু লিসা তো একটু মনটা খারাপ করে নাই, কারণ লিসা তো জাঙ্কুককে ভালোবাসতো। ভাইয়ের কার সাথে বিয়ে? যেদিন বিয়ে করতে যাবে সেদিনই দেখতে পাবি। ভাইয়া কি এখনই বিয়ে করতে হলো? ভাইয়া কি আর কয়েকদিন পর বিয়ে করতে পারতো না? তুই কি পাগল হয়ে গেছিস নাকি লিসা? ভাইয়া বিয়ে করছে এটাতে তো আমাদের আরো খুশি হওয়ার কথা। তুই মন খারাপ করলি কেন? কই মন খারাপ করছিস? মন খারাপ করিনি। আমি তো এক দুদিন ভাবতাম জাঙ্কুক ভাইয়া আমাকে ভালোবাসে, কিন্তু লিসা তো এখন কিছুই বলতে পারবে না, তাই চুপ হয়ে যায়। এভাবে দেখতে দেখতে তে আর জাঙ্কুকের বিয়ের দিনটাও চলে আসে। বিয়েটা ছোটখাটো
আর পারিবারিক ভাবে, বেশি কাউকে জানানো হবে না। এদিক থেকে হানি তো তেকে সাজিয়ে দিচ্ছিল, কিন্তু তে তো সাজবে কি, ও তো নাচতেই ব্যস্ত। আজকে আমার বিয়ে, তা আবার জাঙ্কুক স্যারের সাথে। সত্যি আমার বিয়ে, আমার এত কেন খুশি খুশি লাগছে। ছিতে বিয়েতে মানুষ কাঁদে আর তুই নাচছিস। কেন কাঁদবো আমি, কেন কাঁদতে যাবো? আর এমনিতেই আমার বিয়ের কাঁদা তো আমি আগেই কেঁদে রেখেছি। এত কেঁদে কেঁদে জাঙ্কুক স্যারকে এনেছি, আর আমি এখন কেন কাঁদবো? আর আমি তো এমনিতেও চেয়েছিলাম আমার পরীক্ষার আগে জানি আমার স্যারের সাথে বিয়ে হয়ে যায়। দেখ সেটাই হলো। তুই সাজবি না, আমি চলে যাব। আরে দাঁড়াও, সাজছি তো, এমন করো কেন? আয়। জানো হানি আপু, আমার এত বেশি খুশি খুশি লাগছে। আমি কবে থেকে ভাবতাম আমি জাঙ্কুক স্যারের বউ হব, ফাইনালি হয়েই গেলাম। কিন্তু তোর জাঙ্কুক স্যারের বউ তো আমি হতে চেয়েছিলাম। তোর জাঙ্কুক স্যারকে তো আমার অনেক বেশি ভালো লেগেছিল। কি কি বললে তুমি? তোমার মুখে যদি আমি আর একদিনের কথা শুনি না, আমি তোমাকে একদম কামড় দেব। না না বাবা, তোর কামড় খাওয়ার আমার শখ নেই, তুই সাজায়। তখন হানি তো তেকে অনেক বেশি সুন্দর করে সাজিয়ে দেয়, লাল বেনারসি আর গয়না দিয়ে। আর এমনিতেও তেকে দেখতে তো এমনি পরি পরি লাগে, আরো আজকে বেশি যেন লাল পরি লাগছে, মনে হচ্ছে একটা গোলাপকে সাজানো হয়েছে। এত সুন্দর লাগছিল তেকে। তে তো অনেক বেশি এক্সাইটেড ছিল বিয়ের জন্য। কিছুক্ষণ পর জাঙ্কুক আসে, কিন্তু জাঙ্কুক কিন্তু বিয়ের সাজে তেমন সাজেনি। হোয়াইট শার্ট, ব্ল্যাক স্যুট এগুলো পরে বিয়ে করতে এসেছে। তবু যেন জাঙ্কুককে অনেক হ্যান্ডসাম লাগছিল, একটু বেশি লাগছিল। কিছুক্ষণ পর তেকে নিয়ে আসা হয়। কাজে এসে জাঙ্কুক আর তের বিয়ে সম্পূর্ণ করে। তে তো একদমই 3 কবুল বলে দেয়, যেন ওর কোনো বাধা নেই, কবুল আগে বলে নিক। আর এখন যেহেতু তে জাঙ্কুকের বউ হয়ে গেছে, তাই জিনের কথা অনুযায়ী তেকে জাঙ্কুকের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। জাঙ্কুকের ঘরটা অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়, যেটা হানি আর জিমিন করেছিল। আর লিসার তো মুড অফ করবে কোথা থেকে, আর জিন হেল্প করেছিল। ওমা তুমি আমার ভাবি, আমার ভাবতেও অবাক লাগছে যে আমার ভাবি আমার সমান। আচ্ছা তুমি কোন ক্লাসে জানো পড়ো? আমি তো 10-এ পড়ি, কয়েকদিন পর পরীক্ষা দিব। সেম টু ইউ, আমরা তিনজন তাহলে একদম এক সমান। জিমিন আর তের মধ্যে তো অনেক ভালো ভাব হয়ে যায়, কিন্তু লিসা তো তেকে সহ্যই করতে পারছিল না। কেমন করে যেন তাকাচ্ছিল, কিন্তু তে এটা ঠিক বুঝতে পারে, কিন্তু তে এখানে কিছু বলে না। আর তে জিমিনকে আর জিমিন তেকে তো অনেক বেশি পছন্দ করেছে, কারণ দুজন সেম এজের, একসাথে দুষ্টুমি করতে পারবে ভালোভাবে। এরপর জিন তো তেকে নিয়ে এসে বেডের মাঝ বরাবর বসিয়ে দেয়। এন্ড ওয়েট ফর নেক্সট পার্ট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করবা। দেখা হচ্ছে পরের পার্টে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।